সম্প্রতি কৈতুর বাজারে কালী মন্দির ভাঙা এবং পরবর্তী সময়ে সংখ্যালঘু বাড়িতে আক্রমণকে কেন্দ্র করে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার মানুষ। বৃহস্পতিবার দুপুর আনুমানিক 12টা নাগাদ এই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। এদিন সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেছেন তিনি। যে সমস্ত বাড়িঘরে আগুন লাগানো এবং ভাঙচুর করা হয়েছে সে সমস্ত বাড়িঘরগুলো পরিদর্শন করেছেন। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে এলাকা পরিদর্শন করেছেন প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক পবিত্র কর। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। এদিন এলাকার মানুষের সাথে কথা বলে তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে অবগত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। যেভাবে আক্রমণ সংগঠিত করা হয়েছে সে সমস্ত বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মানিক সরকার। লক্ষ্য করছি তাতে মনে হচ্ছে বাছাই করে করে সম্ভবত লিস্টটি হাতে নিয়ে চিহ্নিত বাড়িঘরগুলোকে তারা আক্রমণের কেন্দ্রস্থল হিসাবে ঠিক করে নিয়েছে এবং প্রথমে ঢুকে লুটপাট করছে। যা শুনলাম, যা দেখছি আমরা, লুটপাট করার পর জিনিসপত্র একসাথে করে আগুন লাগিয়ে দিচ্ছে। এই 6 মাস 7 মাসের শিশু, সেও তাদের আক্রমণ থেকে রেহাই পেয়ে আমরা দেখেছি। এখন তার কপালে এখনো দাগ আছে। এদেরকে নিয়ে সন্তান সম্ভবা মা তারা কোনো মতে জীবন রক্ষা করেছেন জঙ্গলে গিয়ে আত্মরক্ষা করে। এবং কোনো কোনো জায়গায় পুলিশ কিছু ছিলেন না, তারা ছিলেন, তাদের প্রায় হাতে পায়ে ধরে তারা অনুরোধ করেছেন আমাদের বাঁচান। পুলিশ বলেছে আপনারা একটু শান্ত হন, বাড়িটা ছেড়ে একটু দূরে যান, ওখানে আমরা আপনাদের দেখভাল করব। কিন্তু আক্রমণ প্রতিহত করার জন্য পুলিশ কোনো কার্যকরী ভূমিকা নিতে পারেনি। হতে পারে তাদের সংখ্যা কম, তারা ওভার পাওয়ার্ড হয়ে গেছে। তো এই হচ্ছে ঘটনা। এটাকে মানে পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে একটা বিভাজন তৈরি করা, ধর্মের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজন তৈরি করার রাজনৈতিক লক্ষ্যকে ভাবনায় রেখে এটা এই আক্রমণটা সংগঠিত হয়েছে। এখন অবধি যা দেখেছি এই পরিপ্রেক্ষিতে এর বাইরে তো অন্য কিছু বলা যাবে না। এটা যা বললাম এটা আমার তৈরি করা কথা না। এখানে যতগুলো বাড়ি দেখেছি, কথা বলেছি, তাদের যে কথা, তাদের হয়ে এটা আমি তুলে দিলাম।